মানে এই এত বছরের যেই আন্দোলন, সেই আন্দোলনের পরে বা এই গণ অভ্যুত্থানের পরে যেই ইন্টারিম গভর্নমেন্টটা এসছে, সেই ইন্টারিম গভর্নমেন্টটা কিন্তু ওনাদের কাজটা কিন্তু অনেক কঠিন। আমি এখন প্রফেসর ইউনূসের জায়গায় আমি থাকতে চাইবো না, বিকজ ইট ইজ এ টাফ জব ফর হিম, আমি মনে করি ব্যক্তিগতভাবে। বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ মনে করছেন? সবকিছু চ্যালেঞ্জ ওনাদের জন্য। 15 বছরে শেখ হাসিনা দেশটাকে যেখানে নিয়ে গেছে, জুডিশিয়ারি, আইনের শাসন, নির্বাচন কমিশন, দুদক, আপনি যেখানে হাত দেন, আপনি ইউনিয়ন থেকে শুরু করেন, ঢাকায় আসেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন এখন যখন আমরা দেখছি লীগ, সব জায়গায় লীগ 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 লীগ, ছাত্রলীগ যুবলীগ, ছাত্রলীগ যুবলীগ, ছাত্রলীগ যুবলীগ। এখন এরা প্রত্যেকটা সারা দেশকে একটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিল। এইখান থেকে বেরিয়ে এসে একটি প্রফেশনাল জায়গায় প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা একটা সহজ কাজ না। আমি ইন্টারিম গভর্নমেন্টকে একটা বেনিফিট অফ ডাউট দিতেই চাই, অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে না, বিএনপির মানুষ হিসেবে না। এটা কঠিন কাজ, কিন্তু ওনাদের এটা করতে হবে, কারণ ওনাদেরকে জনগণ সহযোগিতা কি তারা পাচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে? এখানে আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ তো এখন পালা গেছে, কোথা থেকে হাসান মাহমুদ কি বক্তৃতা দেয় এগুলা কেউ পাত্তা দেয় না, বাট যারা এখন ভিজিবলি বক্তব্য হলো আপনাদের সাথে বা বিএনপির সাথে তারা কাজ করতে চায় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে। দ্যাট ইজ দ্য বিগেস্ট জোক অফ দ্য সেঞ্চুরি। মানে বাংলা ভাষায় সবচেয়ে বড় একটা কৌতুক উনি করেছেন। যাই হোক, ওটা বাদ দেন। এখন কথা হচ্ছে যে এখন যদি যারা বাংলাদেশের রাজনীতি করছে, ছাত্ররা যারা আমি মনে করি বাংলাদেশে এখন যারা এখনো এই স্বৈরাচারী হাসিনার পতনের পরেও যারা একটি গণতান্ত্রিক দেশের জন্য, সরকারের জন্য, প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তারা মূলতই তারা দেশপ্রেমিক, প্যাট্রিয়টস। হ্যাঁ, এখন তারা এই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু চায় যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার যে আছে সফল হোক। ওনারা যদি ব্যর্থ হয়, দেশ ব্যর্থ হবে, আরো কঠিন জায়গায় আমরা চলে যাব। ব্যর্থ হওয়ার প্রশ্ন আপনারা ভাবছেন কেন? যে সবাই সহযোগিতা করলে তারা কেন ব্যর্থ হবে? ব্যর্থ হয়, সহযোগিতা তো আমরা করছি। ব্যর্থ আমাদের কিছু আমাদের শঙ্কা তো আছে। শঙ্কার জায়গাটা কোথায়? ভারত এখনো লেগে আছে আমাদের পিছে, এটা একটা শঙ্কা। আচ্ছা, শেখ হাসিনা ভারতে বসে প্রতিদিন উনি কি সব অডিও লিক হচ্ছে। এখন আমি সবসময় বলি বাংলাদেশের নাগরিক হিসেবে যে ভারতের চিন্তা করতে হবে যে ভারতের ফরেন পলিসি কি হবে। ঠিক আছে, বাংলাদেশের ব্যাপারে, ওনাদের সবচেয়ে নিকটস্থ নেইবারের ব্যাপারে ওনাদের ফরেন পলিসি কি হবে, এখন ওনাদের ইটস হাই টাইম যে ওনারা নির্ধারণ করবে কি হবে। না, সেটি তো এই সরকার দায়িত্ব নেওয়ার পরে ভারত বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার এবং দেশের সাথে কাজ করবে। শেখ হাসিনা আপনাদের দলের সাথে আমাদের দল, আমরা সবার সাথে কথা বলবো। আমরা ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা সবার সাথে কথা বলবো। বাংলা বিএনপি বহুবার ভারতের সাথে কিন্তু দীর্ঘ বছর পরে আপনাদের দলীয় পর্যায়ের আলোচনা। হ্যাঁ, দীর্ঘ বছর দলীয় পর্যায়ে আলোচনা, এর মধ্যে আলোচনা হয়েছে। আপনারা হয়তো খেয়াল করেন, আলোচনা গণমাধ্যমে দেখেননি, বাট আলোচনা হয়েছে, ভবিষ্যতেও হবে। এটা বিকজ একটা আমি মনে করি যে আমাদের যে বিএনপির যে পররাষ্ট্রনীতি, যে আমাদের নিজেদের, আমার দেশের মানুষের স্বার্থ সংরক্ষিত করে আমরা সকল দেশের সাথে সুসম্পর্ক রাখবো, এবং সেই নীতিতে আমরা ভারতের সাথেও সুসম্পর্ক রাখবো। আমরা ভারতের সাথে সুসম্পর্ক করতে চাই, বাট ভারতের বুঝতে হবে যে তার বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল কেন ভারত? ওয়াই এখন ভারতের নির্ধারণ করতে হবে। ইটস হাই টাইম যে ভারত নির্ধারণ করবে যে বাংলাদেশের ব্যাপারে তাদের আন্তর্জাতিক সম্পর্ক কিরকম হবে, এটা তারা নির্ধারণ করবে। এখন আমাদের আপনি যেটা প্রথমে তুলেছিলেন যে হ্যাঁ,
আমাদের চ্যালেঞ্জেস অনেক আছে কারণ রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, রন্ধ্রে রন্ধ্রে করাপশন, এগুলো যদি আমাদের পরিষ্কার করতে হয়, পরিচ্ছন্ন করতে হয়, দুটো জিনিস লাগবে। কি কি? একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই দুটো জিনিস যদি একেবারে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ইনস্টিটিউশনে আনা যায় তাহলে 50% অফ দ্য প্রবলেম সলভ হয়ে যাবে। মানে সমাপা সেটি হচ্ছে যে রাজনীতির সংস্কারের প্রশ্নে জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এই দুটি বৈশিষ্ট্য যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে চাই তাহলে আমাদের পরিবার ঘেঁষা বা পরিবারতান্ত্রিক রাজনীতির যে প্রসঙ্গটি আছে সেটি তো বাদ দেওয়া বা সেখানে একটা পরিবর্তন করা অপরিহার্য বলেই নাগরিক সমাজের বড় একটা অংশ বা সকলেই মনে করে। আপনি বাংলাদেশে আছে না, বাংলাদেশে আছে, মানে আমাদের এখানে মানে অতি বাড়াবাড়ি আছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে না, এখন নির্বাচিত হতে যাচ্ছে, উনি দেখেন ওনার পরিবারের কত লোকজন কত জায়গায় বসায়, এখন এইটা সব জায়গায় থাকবে। বাট ইউ হ্যাভ টু সি যে আপনার সিস্টেমের মতো চলে না। সিস্টেম যদি ঠিক থাকে, আপনার যদি লোক ভুল হয় আপনি লোক পরিবর্তন করবেন, বাদ দিয়ে দিবেন, আপনার পরিবারের সদস্য হোক আর না হোক, বাট সিস্টেমের মতো চলতে হবে, তখনই এই অভিযোগগুলো থাকবে না। সম্ভবত অসংখ্য ধন্যবাদ।